মহালয়ার পুণ্যতিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বিস্ময়কর বদল। অনেকেই পুণ্যতিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষের উদ্দেশ্যে। এছাড়া এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করেই বদলে দিতে পারে ভাগ্যের চাকা। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আসছে মহালয়া। এই দিন এমন কিছু কাজ আছে যা করতে পারলে জীবন বদলে যেতে পারে। তাই আজকে ভিডিও থেকে মহালয়ার দিন করণীয় কয়েকটি ক্রিয়া জেনে নিন এই দিন কি কি করতে হবে। সাধারণত সারা বছর আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি, অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধেবেলা দিনে দুবার আমরা শঙ্খ বাজাই। কিন্তু মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাড়িতে বাজানো খুব শুভ বলে মানা হয়। এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে 3 বারের বেশি শঙ্খ বাজানো যাবে না, অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে 3 বার করে। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে। মাটির প্রদীপ নিয়ে তা সরিষে তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে। পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে। মহালয়ার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল, কিছুটা কালো তিল, অল্প আতপ চাল, দুধ ও সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছনের দিকে 3 বার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুলদেবতায় নমঃ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে। এর ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে। মহালয়ার দিন সকালবেলা একটা বড় আকারে রুটি তৈরি করে তার উপর 4টে লাড্ডু রাখুন। রুটির 4 কোণে 4টি লাড্ডু রেখে মনের কামনা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তারপর রুটিটা 4টে টুকরো করে, একটি টুকরো গরুকে, একটি টুকরো কুকুরকে, একটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন। এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু ঘটতে থাকবে। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিওতে বলা উপায়গুলি নিজের জীবনে একবার প্রয়োগ করে দেখুন, উপকৃত হবেন। ধন্যবাদ।